করছেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দিব, তবে তার আগে বিষয়ভিত্তিক একটু আলোচনা করতে চাই যে আমাদের দর্শকদের যেহেতু বাংলাদেশ থেকে অনেকেই দেখেন আমার এই অনুষ্ঠানটি, অনেকেরই প্রশ্ন এই ভিসা স্থগিতাদেশ কতদিন চলবে কিংবা কবে নাগাদ উইথড্র হতে পারে, যেটি এখনো তো ভিসা দিচ্ছে না। সো আমরা আশা করছি যদি লিফট না করে পজটা মোস্ট লাইকলি কোর্টের অর্ডার হবে। যেমন দেখেন এই গত সপ্তাহে 2টা কোর্টের অর্ডার আসছে এগেইনস্ট ইউএস গভর্নমেন্ট, স্টেট ডিপার্টমেন্টের, যারা ভিসা পজ করে আসছে। ওটা আমরা পরে আলাপ করব। 39 কান্ট্রিজ এন্ড H1B যেটা আমরা বললাম। সো আমরা আশা করছি এটা যদি না হয় তো কোর্টেও এটার এগেইনস্টে সিদ্ধান্ত আসবে, এটা আমরা আশা করছি। কিন্তু কবে নাগাদ সেটি এখনো বোঝা যাচ্ছে না, রাইট? এটা মানে একটা ডেফিনিট টাইম তো আমরা বলতে পারছি না। সো ইটস আ লট অফ ফ্যাক্টরস ইনভলভড, রাইট? সো আমাদের এক্সপেকটেশন বা ধারণা হচ্ছে মোস্ট লাইকলি ইলেকশনের আগে কিছু একটা আমরা পাবো, হয়তো বা মানে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা গুড নিউজ পাবো। সেটি আমরা আশাবাদ করতেই পারি। এক্ষেত্রে আপনি 39 কান্ট্রির একটি রুলের কথা বলতে চাচ্ছিলেন, সে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জেনে নিতে চাই। ধন্যবাদ। 39 কান্ট্রিজ ইজ এ কমপ্লিট ট্রাভেল ব্যান, যেটা লাস্ট ইয়ারে ইম্পোজ করা হয়। আমি যে একটু ব্যাকগ্রাউন্ড দেই, এই যে 25 এর মার্চে আফগান অ্যাসাইলি যে এফবিআই তে না সিআইএ তে কাজ করতো, সে হোয়াইট হাউসে যে শুটিং করলো না, শুটিং করার পরেই তো 39 কান্ট্রিজ ব্যান হলো। কমপ্লিট ব্যান, কমপ্লিট মানে আসতেও পারবে না, কোনো ভিসা ইস্যু হবে না, অল কাইন্ড অফ প্রসেসিং ওয়াজ ব্যান। কেউ এখানে থাকলে ওয়ার্ক পারমিট রিনিউ হবে না, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করলে পজ, গ্রিন কার্ড ইস্যু হবে না, সেই সব বিষয়গুলো 100% পজ ছিল। তো গত 5 তারিখে রোড আইল্যান্ডের এক জাজ, ফেডারেল জাজ, এটা গভর্নমেন্টের এগেইনস্টে রুলিং দেয়। দ্যাট মিনস USCIS এটা ইমিডিয়েটলি প্রসেসিং শুরু করতে হবে। প্রসেসিং মিনস ইনসাইডে যাদের অ্যাপ্লিকেশন পজ করে আছে তাদেরগুলা, অনলি ফর 39 কান্ট্রিজ। এখানে কিন্তু বাংলাদেশ নেই। সো যেহেতু আমাদের বাংলাদেশের অনেক অধিকাংশ আপনার ভিউয়ার্স, তাদের জন্য বলি, বাট ইটস এ গুড সাইন গুড কেন বলছি? 39 কান্ট্রিজ কমপ্লিট ট্রাভেল ব্যান, নেক্সট হচ্ছে 75 কান্ট্রিজ। সো এটা একটা গুড সাইন। এখন ইমিডিয়েটলি ইউএসসিএস থেকে কোনো ডাইরেক্টিভ এখনো আসেনি, তবে এটা ইমিডিয়েটলি অর্ডার দেওয়া হচ্ছে প্রসেসিং শুরু করার জন্য। তো প্রসেসিং শুরু করার জন্য যখন দেওয়া হয়, সাধারণত গভর্নমেন্ট এটার বিরুদ্ধে আপিল করতে, তো আপিল করার সময় এখনো আছে। তবে আমাদের ধারণা আপিল করলেও, যেটা এটা ফার্স্ট সার্কিট, রোড আইল্যান্ডে ফার্স্ট সার্কিটের জাজেস 13 জাজেস আর ডেমোক্রেটিক অ্যাপয়েন্টিজ। 13 এর মধ্যে 12 জন ডেমোক্রেটিক অ্যাপয়েন্টিজ। তো আমার মনে হয় না এটা স্টে অর্ডার হবে ফার্স্ট সার্কিট থেকে। তো যদি স্টে অর্ডার না পায় গভর্নমেন্ট আপিলে, দেন ওদের সুপ্রিম কোর্টে যেতে হবে, ইউএস মানে গভর্নমেন্টকে। তো সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা আমি জানি না কতটুক। আই ডোন্ট থিঙ্ক সো এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে, কারণ যাদের রাইটে ছিল এটা বিগেট্রি মানে পলিটিক্যাল বিগেট্রি হতে পারে, রেশিয়াল হতে পারে, ইন্টেন্ট। সো এই জন্য সুপ্রিম কোর্টে এটা আমার মনে হয় যদি যায়ও, সুপ্রিম কোর্ট এটা মেবি লিসেন ইট। তো আশা করি এটাই ফাইনাল, ইজ মাই ওপিনিয়ন। কারণ ফার্স্ট সার্কিটের সব জাজেস হচ্ছে 12 জন জাজেস আর ডেমোক্রেটিক। সো ডেমোক্রেটিক সাধারণত যে জাজ অর্ডার দিল ব্যান্ডের লিফট করার জন্য, রায় দিল সরকারের এগেইনস্টে, she is also democratic appointee. So most likely it will stay. It's good news. So it's a signal indication আমাদের জন্য, যারা আমরা লিগাল প্র্যাকটিশনার আছি, যে বাকিগুলো আস্তে আস্তে লিফট হবে আর কি কোর্টের অর্ডার দিয়ে। ধন্যবাদ। তার মানে আমরা আশা করতেই পারি, যেহেতু 39 কান্ট্রির ক্ষেত্রে এই ধরনের একটি ইতিবাচক ভালো খবর এসেছে, 75 যেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত, এই নিয়েও খুব দ্রুত আমরা হয়তো কোনো খবর পাবো, সেই আশাটি আমরা করতেই পারি, কারণ বাংলাদেশের অনেক মানুষই অপেক্ষায় আছেন খুবই। এবং দর্শক, আমরা কিন্তু ভিসা বুলেটিন আপডেটও খায়রুল বাশারের কাছ থেকে নিব। তার কারণটি হচ্ছে আপনারা এত